ক্লাস 12-এর হিস্ট্রি ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, 3য় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কে বাংলায় দলিত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন কে? ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটি নির্মাণে অনুমতি পায়? ম্যাকাও। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় 1856 খ্রিস্টাব্দে। সিমনো শকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? চীন আর জাপানের মধ্যে। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে? লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ক্যান্টনে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাশ হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাশ হয় 1778 সালে। পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1772 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? এলিজা ইম্পে। বাংলার স্বাধীন নবাবীর সূচনা করেন কে? মুর্শিদ কুলি খাঁ। ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? আমলাতন্ত্রকে বলা হতো। চীনে আফিম যুদ্ধ হয়েছিল 2টি। টাইপিং কথাটি অর্থ হলো কি? মহাশান্তি। চীনে বক্সার যুদ্ধ ঘটেছিল 1900 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উইলিয়াম পিট। ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো ডা গামা পর্তুগালের নাবিক ছিলেন। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয়? স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় 1724 সালে। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাশ হয়? চার্টার অ্যাক্ট পাশ হয় 1853 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে কার উদ্যোগে পাশ হয়? পিটের। পয়হস্যি টয়েকা দেওয়া। বিদ্রাজ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের ওলন্দাজরা পরাজিত হয়। এখানেই শেষ করছি।